বাচ্চাদের টিকাকরণ বা চাইল্ডহুড ভ্যাকসিনেশন সিরিজের আজকের ভিডিওর টপিক বিসিজি ভ্যাকসিন। একটি নবজাতক শিশুকে হাসপাতাল থেকে ছাড়ার আগে বার্থ ডোজ ভ্যাকসিনগুলোর মধ্যে এটা একটা। বিসিজির পুরো নাম বেসাইল ক্যালমেট্রিগেরিন, যা ফরাসি বিজ্ঞানী অ্যালবার্ট ক্যালমেট্রি এবং খেমাইল গেরিনের নামে নামকরণ করা হয়েছে, যারা মাইকোব্যাকটেরিয়াম বোভিস নামের ব্যাকটেরিয়ার জীবন্ত ব্যাসিলাই থেকে বিসিজি ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন। বিসিজি ভ্যাকসিনই এখনও পর্যন্ত টিবি বা যক্ষ্মা রোগের একমাত্র টিকা। স্নায়বিক যক্ষ্মা বা নিউরোলজিক্যাল টিবি ও ডিসেমিনেটেড টিবির বিরুদ্ধে এটি প্রায় 80% পর্যন্ত সুরক্ষা দেয়, তবে ফুসফুসীয় যক্ষ্মা বা পালমোনারি টিবির থেকে রক্ষা করতে ব্যর্থ হয়। ভ্যাকসিন ভায়ালের গুঁড়োকে স্যালাইন রিকনস্টিটিউট করে 0.1 ml ইনজেকশন ইন্ট্রাডার্মাল বা চামড়ার মধ্যে দেওয়া হয়, মাসেলে নয়। এটা প্রচলিতভাবে বাম পাশের ডেলটয়েড এরিয়াতে সিঙ্গেল ডোজ হিসাবে দেওয়া হয়। এনআইএস এবং আইএপি ইমিউনাইজেশন শিডিউল অনুযায়ী কোনো বুস্টার ডোজ দেবার প্রয়োজন নেই। জন্মের সময় টিকা না পেলে যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চাকে দেওয়া উচিত এবং সর্বোচ্চ 5 বছর বয়স পর্যন্ত দেওয়া যেতে পারে। ভ্যাকসিন দেওয়ার পরে টিকা দেওয়ার জায়গায় কিছু প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন ফোসকা গঠন এবং উজিং, তারপরে আলসারেশন, স্ক্যাব গঠন এবং শেষ পর্যন্ত একটি ছোট দাগ বা স্কার। এটি 6 সপ্তাহ থেকে 3 মাস পর্যন্ত সময় নিতে পারে এবং কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। বিসিজি ভ্যাকসিনকে সামগ্রিকভাবে একটি নিরাপদ ভ্যাকসিন হিসাবে বিবেচনা করা হয়। কখনো কখনো বাম বগলে লিম্ফ নোড বৃদ্ধি এবং খুব কমই পুঁজ তৈরি হয়। একটি লাইভ ভ্যাকসিন হওয়ার কারণে এটি ইমিউনোডেফিসিয়েন্সি শিশুদের দেওয়া উচিত নয়। বিসিজি ভ্যাকসিন মান্টু টেস্টে ফলস পজিটিভ রেজাল্ট দিতে পারে, যা টিবি এক্সপোজারের জন্য এক ধরনের ডায়াগনস্টিক পরীক্ষা। আর বাচ্চাদের টিকা দেওয়ার ছাড়াও বিসিজি ভ্যাকসিন ইমিউনোথেরাপি হিসাবে মূত্রাশয় বা ব্লাডার ক্যান্সার এবং কোলোরেক্টাল ক্যান্সারের চিকিৎসার জন্যও ব্যবহৃত হচ্ছে।